আজকে আমরা জানবো এই কমন নাউনটা কখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। অ্যাবস্ট্রাক্ট নাউনও কিন্তু কমন নাউন হতে পারে কখন, যখন অ্যাবস্ট্রাক্ট নাউন কোনো কোয়ালিটি বা গুণ না বুঝিয়ে গুণসম্পন্ন ব্যক্তিকে বোঝায়, তখন সেটা কমন নাউন। বাট এই কমন নাউন আবার উল্টাভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে যদি কমন নাউন দ্বারা ব্যক্তিকে না বুঝিয়ে উল্টাটা হয়ে ব্যক্তির গুণকে বোঝায়। বুঝুন, অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কিন্তু নর্মালি গুণটাকে প্রকাশ করা হয়, কোনো গুণের নাম বা কোয়ালিটির নাম বোঝানো হয়, তাই না? এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই দেখেন, এই গুণের নাম না বুঝিয়ে যদি ব্যক্তিকে বোঝায় তখন সেটা কমন নাউন হয়ে যায়। আবার ব্যক্তি না বুঝিয়ে যখন গুণের নাম বোঝানো হয় তখন সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। তার কমন নাউনকে যদি বলা হয় কমন নাউন কখন অ্যাবস্ট্রাক্ট নাউন, আপনার মাথায় হিট করতে হবে নিশ্চয়ই কমন নাউনটা দ্বারা আর ব্যক্তিকে বোঝানো হচ্ছে না। কমন নাউন দ্বারা ব্যক্তির নাম আর বোঝানো হচ্ছে না, মেইবি সেটা ব্যক্তির গুণকে বোঝানো হচ্ছে। আর যখনই গুণকে বোঝানো হবে, গুণের নাম কি ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই বেসিকটা যার থাকবে সে অনায়াসে সেটা বুঝতে পারবে। তাহলে বুঝুন, কমন নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন হতে গেলে ব্যক্তি না বুঝে ওই ব্যক্তির গুণকে বোঝাতে হবে। যদি এই কাজটা হয় তাহলে কমন নাউন আমার কি হয়ে যাবে? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। আসেন এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য আরো ইজি হয়ে যাবে। দেখেন, আ মাদার ইজ আ ডিভাইন গিফট। ওকে, এখানে কোনো গুণকে বোঝানো হচ্ছে না, তাহলে এইটাকে আমি আপাতত কমন নাউন বললাম। আ মাদার ইজ এ ডিভাইন গিফট, সকল মা জাতিকে বোঝানো হচ্ছে, তো কমন নাউন। কিন্তু ফ্যাক্ট হচ্ছে সিইং দ্য বেবি দ্য মাদার রোজ ইন হার, এখানে হচ্ছে মায়ের যে মাতৃত্বের যে গুণ সেটাকে বোঝানো হচ্ছে। সো ওই ব্যক্তির গুণকে বোঝানো হচ্ছে। এই ক্ষেত্রে এটাকে কিন্তু আমার কোথায় দিতে হবে? অ্যাবস্ট্রাক্ট নাউনে দিতে হবে। A patriot can lay down his life for the betterment of the country বা of his country, এখানে নো ডাউট যে এইখানে আপনার এটা কমন নাউন। knowing about the corruption knowing about the corruption, the patriot in him couldn't remain silent. পেট্রিয়ট ভেতরের যে দেশপ্রেমিক বোধটা সেটাকে বলানো হচ্ছে। সো এইটাও একটা গুণকে বোঝানো হচ্ছে, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেছে। দেখেন, একই শব্দ দুটো বাক্যে ভিন্ন ভিন্ন নাউন হিসেবে কাজ করতেছে। তাহলে কমন নাউন ততক্ষণ অবধি আমি তাকে বলতে পারতেছিলাম যতক্ষণ অবধি এটা ব্যক্তিকে বোঝাতো। বুঝুন, যতক্ষণ অবধি ব্যক্তিকে বোঝাচ্ছিল ততক্ষণ অবধি এটা কমন নাউন। বাট যেই মুহূর্তেই এটা একটা গুণের প্রকাশ হয়েছে, গুণ বা হচ্ছে কোয়ালিটি, ঠিক তখনই আমরা কি করে দিয়েছি? এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে দিয়েছি। তো কখনো যদি আপনি এমসিকিউতে আসে বা কোথাও আসে যে নিচের শব্দটি কোন ধরনের নাউন, আপনাকে বুঝতে হবে এই শব্দটাই ব্যক্তিকে বোঝানো হচ্ছে কিনা, তাহলে এটা কমন নাউন দিবেন। আর যদি কোয়ালিটিকে বুঝিয়ে ফেলে ব্যক্তি না বুঝিয়ে, তাহলে সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন দিবেন। শব্দ দিয়ে কখনো নাউন মাথায় রাখবেন না, আপনি আগে দেখবেন সেন্টেন্সে তার পজিশনটা কোথায় আছে বা কিভাবে আছে। তাহলে আশা করছি এই ধরনের নাউনগুলো আইডেন্টিফাই করতে আপনার কোনো প্রবলেম হবে না। যে এই ক্লাসগুলো করবে এবং একটু প্র্যাকটিস করবে, দেখবেন তার এই ধরনের কনসেপ্টগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। তো আশা করছি বুঝতে পেরেছেন এই কমন নাউনটাই কখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এক বাক্যে যদি বলি, কমন নাউন দ্বারা যদি কোনো ব্যক্তি না বুঝিয়ে ব্যক্তির গুণকে বোঝায়, কমন নাউন দ্বারা ব্যক্তি না বুঝিয়ে ব্যক্তির গুণকে বোঝায়, সেটাই অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। থ্যাংক ইউ।